আমাদের সমাজে বহু মুসলমানের গাফলতি। হজ, আরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা সুন্নত যেটা অবহেলিত, সেইটা যদি আমার উম্মত জিন্দা করে তাইলে শহীদের সওয়াব, কোন বর্ণনায় 100। সেটা তো সুন্নতের ব্যাপারে পর্যন্ত এত বড় কথা বলছে, এখন তো ফরজটাই অবহেলিত। একটা মুর্দা মানে অবহেলিত সুন্নাত জিন্দা করলে যদি এত বড় নেকি হয়, ফরজের অবস্থা কি দেখে? একজন একজন করে হিসাব করে বলেন। মানে আমার বললাম না, আমরা হইলাম এটা মন চাইছে, হ্যাঁ বড় এই জন্য হবে, মন চাইছে, যার কাছে মন চায় সেই হয়তো যায়, মন না চাইলে জীবনও যায় না। বুড়া হইয়া বাঁকা হইয়া গেছে, ওটা যাইতো না, হ্যাঁ ওটা যাইতো না, হ্যাঁ ওটার দরকার নেই। আপনি বললেই, কিন্তু 90 বছর বয়স এখনো আফসুস, কবরে যাইবার টাইম হইয়া গেছে। নাতিগার বউ যদি চাই, ছোট নাতিগার বউ এবার মরে না, ওটা মারা গেল হইলে আরো 2-4-5 বছর আগে, শুধু ছোট নাতিগার বউ চাউনের জন্য উনি মরেন। কারণ উনি জানে কবরে প্রথম প্রশ্ন করবে ছোট নাতির বউর নাম কি। কবরের সুয়াল জবাবের প্রথমটাই হলো কি ওইটা তো নাই। আপনি মরতেন লইছেন, মরে না যাবেন, বসে গেছেন কিনতেন কি? এটা কোনো কথা হইল? দুনিয়া দুনিয়া। তোর চাচা এই জমি খান বেচবো কইছে, আচ্ছা কতটা বছর ধরে ঘুরাইতে আছে, আমিও মরতারি না, তোর চাচাও বেছে না, মানে জমি কিনার জন্য ঘুরতে আছে, অপেক্ষা আছে। এই জমি খান কিনবই মরার আগে, যেভাবে। আস্তাগফিরুল্লাহ। হায় আল্লাহ, মানে দুনিয়াকে নিয়ে খুশি হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। বান্দা শোনো, দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। নিশ্চয়ই আখিরাতের ঘর জান্নাত, সেটাই কেবল জীবন, সেটাই বেঁচে থাকা, প্রকৃত হায়াত। লাউ কানু ইয়ালামুন। আমার বান্দা যদি তারা বুঝতো, আল্লাহ বলেন আমার বান্দাগুলো যদি এটা বুঝতো যে আখিরাতে হচ্ছে মূল ঘর, আসল জীবন। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে মানুষগুলো কেবল দুনিয়ার বাহ্যিক দিক, মাটির উপরের দুনিয়ায় কেবল বুঝতেছে, অথচ আখিরাতের ব্যাপারে হয়ে আছে একদমই গাফেল। আল্লাহ বলেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। হিসাবের দিন তো বান্দা একদম কাছায় গেল, অথচ এখনো তো তুমি আল্লাহ থেকে বিমুখ হয়ে গাফেল হয়ে আছো, গাফেল হয়ে আছো। অথচ আল্লাহ বলে বান্দা আমি কিন্তু গাফেল নই। হ্যাঁ, আল্লাহ গাফেল? ওমা কুন্না আনিল খালকি গাফিলিন। আল্লাহ বলেন আমি আমার একটা সৃষ্টির ব্যাপারে 1 সেকেন্ডের জন্য গাফেল নই। ওমা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলে বান্দা তোমরা যে যা করছো, তোমাদের রব আল্লাহ 1 সেকেন্ডও তোমাদের থেকে গাফেল নয়। আমি রাতও দেখি, দিনও দেখি, আলো দেখি, অন্ধকারও দেখি, একাকী থাকলেও দেখি, সবার মাঝে থাকলেও দেখি। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ বলে জালেমরা, নাফরমানরা, পাপীরা তোমরা যে যা করছো
আমি আল্লাহকে কিন্তু গাফিল ভেবো না। মা ঘুমিয়ে, বাপ ঘুমিয়ে, পাড়াপড়শি কেউ টের পায় নাই, দুনিয়ার কেউ জানে নাই, কেউ দেখে নাই, আমি কিন্তু ঠিকই দেখছি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, তুমি কি জানো বান্দা, আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, আল্লাহ বলে বন্ধু আপনি যখন নামাজে দাঁড়ান আমি সরাসরি আপনাকে দেখি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আপনি যখন রুকু সেজদায় আমার বান্দাদের সাথে উঠেন বসেন, রুকু করেন, সেজদা করেন, আমি তখনও আপনাকে সরাসরি দেখি। এজন্য বন্ধু বাপ সবাই মিলে ফিকির করেন, আপনার সম্পত্তির হিসাব একজন আলেমের কাছে আলাদা জিজ্ঞেস করেন। আপনাদেরকে বলি চাষা করেন যে হুজুর আমার মোট জায়গা জমি মিললে হ্যাঁ, হুজুরে কারোর কাছে বলবেন, ডাক্তারের কাছে রোগ গোপন করতে নাই, ঠিক কিনা বলেন? ডাক্তারের কাছে কি করতে নাই? ঠিক আলেমে দ্বীনের কাছে গোপন না করে বলে যে হুজুর আমার এইটুকু আছে, এখন আপনি হিসাব করে, উনি না জানলে উনি আরো ভালো আরেকজন আলেম থেকে জিজ্ঞেস করে নিবে, আপনি আমার হিসাব করে দেন। 2024 রোজ শুক্রবার কুমিল্লা জেলা দেবিদ্বার উপজেলাধীন মাদ্রাসাতুল মদিনা আল ইসলামিয়া মোহনপুর অত্র মাদ্রাসার উদ্যোগে সরকার বাড়ি জামে মসজিদ, অত্র মসজিদে আল্লাহ তাআলা আজকের এই ইসলাহি মজলিসে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা যখন এই হজের সফরে যাই, এই বছরও মক্কা শরীফ মসজিদে হারাম যেটা, অর্থাৎ আল্লাহর ঘর কাবা, যেখানে তার চারদিকের যে মসজিদটা, এটারই মসজিদে হারাম বলে। তো এটা অনেক বড়, বিশাল, এবং এটার মধ্যে ঢুকবার জায়গা, দরজা অনেক, এবং চতুর্দিকে 24 ঘন্টাই শত শত পুলিশ শ্রমিক এবং বিভিন্ন বিভাগের দায়িত্বশীল আছে। ওদেরকে আমরা বারবার দেখি, মানে ঢুকতের জায়গাগুলো এমন ভাবে আটকায় রাখে যে কোনোভাবেই বসতে দেয় না। এটা নিয়েও মুসল্লিরা খুব তর্ক করে, ধাক্কাধাক্কি করে, মানে জায়গা আছে না বলতে দেয় না। কিন্তু বাস্তবতা হলো সে কোনোভাবেই দিবে না বসতে। আপনারে ওই মাথায় ওখানে পাঠাইবেন, আপনার বাপের ক্ষমতা হয় না, মানে বসবেন আপনি ঢুইকা কোনো ফাঁকি দিয়েও যদি ঢোকেন, আমরা নিয়ত বাইতে হবে আলগি দিয়ে ঠিক। তো এইটা আসলে পরে দেখছি যে বিষয়টা বাস্তবতা হলো এটা খুব উপকারী। মানে এটা যদি না হয় তাহলে এই 18-20 লাখ মানুষ, গড়ে 10-12 লাখ মানুষ প্রতি ওয়াক্ত নামাজ পড়ে। তো এই মানুষ দেখা যাবে এদিক দিয়ে ঢুকে, এখন দরজা ফিলা, তো বাহিরেওয়ালা মনে করবে ভিতরে আর দাঁড়াবে, বাহিরের এই লাখ লাখ লোক কই দাঁড়ানো যায়, অথচ ভিতরে কি আছে প্রচুর জায়গা। কিন্তু ওরা এতটা নিখুঁত ভাবে সিস্টেম করে যে সব জায়গায় কি হয় পূর্ণ, মানে এরপরে ধীরে ধীরে কখন কোন অংশ খুলতে হবে ওটা ওদের তাৎক্ষণিক কমান্ড আছে, ওই তখন একবার এটার ফিতা খুলে ফেলে, আবার ওদের আটকায়, আবার ওদের খুলে। তো
আমাদের মুরব্বী আমি দেখছি অনেক হাজি শুধু ধমকায় গাইলে চেতাছে, এই পুলিশটির আর কোনো কাম নাই, খুদাকে বলে দেবান দেন এখানে বলতেও না দিবে। আসলে তো আপনার সুবিধা মতো বইতে দিলে আপনি বসবেন এই সামনে, এরপরে আর লোকজন ঢুকতে পারবে। এই জন্য বললাম আর কি, এখন এই কথাটা মনে পড়লো যে মনে করেন এই দরজার জায়গাটা খালি রাখলে অনেক লোক আরো ভিতরে জায়গা আছে, এখনো অনেক জায়গা আছে। এই জন্য আপনি কষ্ট করে জিম্মাদারি আদায় করেন, সব পাইবেন। কেউ রে দরজার মুখে বসতে দিবেন, ডানে বামে ওইদিকে পাঠান। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। হজ্জের সফর, আল্লাহর ঘর দেখার সফর, আলহামদুলিল্লাহ মনে রাখতে হবে এটা মুমিনের জিন্দেগীর শ্রেষ্ঠতম সফর। দুনিয়ার জীবনে, দুনিয়ার হায়াতে এক মুমিনের শ্রেষ্ঠ সফর আল্লাহর ঘরের সফর, মদিনার রওজা পাকের সফর। আমি প্রায় বলি, যেই চোখ আল্লাহর ঘর দেখে নাই, কালো গিলাফ সবুজ গম্বুজ মদিনার রওজা, সে যেন কিছুই দেখে না, তার চোখ কিছুই দেখে, সে দেখার কোনো মজাই পায় নাই, দেখার কোনো স্বাদই হয় নাই তার। কিতাবের মধ্যে আছে, আমরা তারিখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর গ্রন্থের মধ্যে আছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করছেন, সোমবার দিন জোহরের নামাজের পূর্বে, তো সাহাবায়ে কেরাম যে যে অবস্থায় ছিলেন প্রত্যেকেই নির্বাক হয়ে গেছে, মানে একবারে শব্দহীন। কি বলতেছে, এতটাই হতভম্ব হয়ে গেছেন যে কোনো ভাষা নাই, যে যেখানে ছিল সেখানেই বসে গেছে। তো ওইখানে একটা ঘটনা আছে, ইতিহাসে তারিখে লিখছে। একজন সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে যায়েদ ওনার নাম। সর্বপ্রথম আজান স্বপ্নে দেখছেন যিনি, রাতে ঘুমের মধ্যে আজানের বাক্যগুলো এই আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি। পরের দিন ভোরবেলা উনি আইসা প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন যে আমি গত রাত্রে স্বপ্নে এভাবে এভাবে দেখছি এই বাক্যগুলো, আমাকে দুইজন ব্যক্তি আমাকে ডাকার জন্য, মানুষকে আল্লাহর দিকে আজানের জন্য, নামাজের জন্য এই বাক্যগুলো শিখেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিয়েছেন এবং বলছেন সাদাকা, সে সঠিক বলেছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে দিয়ে আজান দেওয়াইছে। যেহেতু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ ছিল বড়, নবীজি বলছেন বেলাল তুমি আজান দাও, তোমার আওয়াজ বড়। তো বলতেছিলাম এই সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের এই সংবাদটা শুনছেন। তখন তিনি ওনার খেজুরের বাগানে কাজ করতেছিলেন। ওই যে বললাম জোহরের আগে দুপুর সকালবেলা থেকে কাজ করেন, ওই সময়টা কাজের টাইম। তো উনি এটা শুনেই সাথে সাথে ওনার হাত থেকে কাজের যে যন্ত্র যেটাই ছিল, কাঁচি দাও যাই ছিল, ফের হাতের থেকে পড়ে গেছে। আর উনি দুই হাত তুলে আল্লাহর কাছে একটা দোয়া করছে। দোয়ার মধ্যে উনি সাথে সাথে বলছে, আয় রব্বুল আলামিন, এই বাগান থেকে বের হয়ে এখন আমি যদি এই দুই চোখে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সচক্ষে জীবিত নাই দেখলাম, নাই দেখি, তাহলে আমি যেন আর এই চোখে
মৃত্যু পর্যন্ত কিছুই না দেখি। আমার আর এই চোখ কিছুই দেখতে চাই না। এই কানে যদি, আর 2 নম্বরে এটা বলছে, কানে যদি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই আর শুনতে না পাই, তাহলে আমি আর এই কানে কিছুই শুনতে চাই। একেবারে কিতাবে স্পষ্ট আছে যে এই বাগান থেকে বের হওয়ার পরেই এই সাহাবী আর কোনোদিন চোখেও দেখে না, কানেও শুনে, বাকি হায়াত এমনি কাটাইছে। এই জন্য বললাম যে চোখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা দেখে না, আল্লাহর ঘরের কালো গিলাফ দেখে না, সে দেখলো কেন? তার দেখারই অন্য সব কিছু দেখে কি লাভ হলো? অনেক মুসলমানদের উপর হজ ফরজ। আমরা হজটাকে একটা বিলাসী ইবাদত মনে করছি, মন চাইছে আপনার হজ করব, এই জন্য হজে গেছি। মন চাইছে আল্লাহর মতন যে বিদেশ টিদেশ আছে, কিছু টাকা পয়সা হয়েছে, আর এমনি সংসারেও ছবি জামা কিনা, ঘর দুয়ার করা, এই তেমন কোনো আর কাজও নাই। সব মিলাইয়া যাক আল্লাহর ঘরটা একটু দেখে, এই মানে এটা একটা তামসা আর কি, মানে মনে হয় যেন এটা একটা কইল আর কি, বুঝছেন না কথা? হজ বুঝি আপনার এই মন চাইছে, আর এই মন চাওয়ার ভিত্তিতে শরীয়তের এই ফরজ বিধান, অকাট্য বিধান, এটা কোনো সুন্নত না, নফল না, মুস্তাহাব। আল্লাহর ঘরে যাওয়া, থাকা এবং আসা, এই খরচটা এবং ওই সময়টুকু পরিবারের মৌলিক প্রয়োজন, অর্থাৎ মৌলিক প্রয়োজন মানে খাদ্য, খাবার, চিকিৎসা, ওষুধপত্র, বই খাতা, কাগজ কলম, বাজার সদাই ইত্যাদি, এই সামান্য এই খরচগুলো আর হজ্জের খরচ, এই দুইটাই যার বসতের জমি ছাড়া আলাদা যেটুকু জমি আছে, আলাদা জমি, খেতে নিজের ভিটা হোক, তারপরে ফসলের ক্ষেত অথবা বাজার অথবা ব্যবসা আছে, দোকান আছে, যেই কোনোটা দিয়া যদি এই টাকাটার ব্যবস্থা করার সুযোগ হয়, তাহলেই ওই ব্যক্তির উপরে হজ ফরজ। একজন ব্যক্তির কাছে মনে করেন তার এই বসত বিঘা ছাড়া ওখানে 10 শতক জায়গা আছে, এখন এই 10 শতকের থেকে 3 শতক বা 4 শতক জায়গা যদি বিক্রি করেন, তাহলে হজের টাকা এবং ওই 1.5-2 মাসের সংসারের টাকা ব্যবস্থা হবে। আর ফিরে আসলে বাকি জমি যে দূর আছে, যে আরো 5 শতক 6 শতক, ওইটা দিয়েই তার সংসার চলবে। শুধু যদি এর দূর জমিও কারো কাছে, আর কিচ্ছু নেই, ব্যাংকেও টাকা নাই, ফুটো বিদেশ নেই, শুধু বসতের অতিরিক্ত এর দূর জায়গা আছে, যেটুকু জায়গার একাংশ বিক্রি করলে হজের মনে করেন 6 লাখ বা 7 লাখ, এই 2 মাসের সংসারের খরচ নয়তো আরো 2 লাখ, এই তো 9 লাখ, তো 3 লাখ টাকা করে শতক ধরেন, তো 3 শতকের দাম নিতে 9 লাখ। তো তাইলে বাকিটুকু দিয়ে, মানে তার কিছু যদি না থাকে, বাকি জমিটা দিয়েই তার সংসার পরবর্তীতে চালাইতে পারবে ইচ্ছে। শুধু এটুকু সম্পত্তি যার আছে, ওই ব্যক্তির উপরে হজ ফরজ। ফরজ আমি বললাম, আপনি ফতুয়া দেখতে চাইলে আমার কাছে কিতাব আছে, দারুল উলুমের ফতুয়া, দেওবন্দের ফতুয়া। তাইলে বলেন তো কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ? এইটাই বিষয়। বাদ পড়বে কয়জন? উপার্জনকারী যারা, তাদের মধ্যে বাদ পড়বে কয়জন? খামখেয়ালি। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
স্পষ্ট বলেছেন যে ব্যক্তি হজ ফরজ হওয়ার পরেও হজ না করে মৃত্যুবরণ করল, কসম খোদা, নবীজি বলছেন সে হয় ইহুদি মরল নয় খ্রিস্টান মরল, তবে মুসলমান মরল। ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরা। নবী বলেন আমি জানি না এটা কি ইহুদি মরল না খ্রিস্টান, তবে মুসলমান মরল না, কারণ এটা তো বলে নাই যে আমি জানি না এটা কি মুসলমান মরল না ইহুদি মরল, এটা বলছেন মুসলমান নাতে সাফ কথা। এরপরে বেঈমানের কোন আইটেম সেইটা নিয়ে হয়তো পরীক্ষা নিরীক্ষা করতে, বাবা আলটা করাইবে, এন্ডোস্কোপি করাইবে, রিপোর্ট আইবে, বুঝলেন? কিন্তু মুসলমান এটা হয় ইহুদি নয় খ্রিস্টান। কত বড় জঘন্য কথা, এত বড় জঘন্য, এত বড় ধমক। আর কখনো নবীজি অন্য কিছুর ব্যাপারে, কোনো আমলের ব্যাপারে এত বড় কথা বলেন নাই। তে যদি বিদেশ থেকে টাকা দিত তাহলে তো যাইলাম মনটা কার আলাপ করে, রসের আলাপ, ওরা সিহন কথা কয়। দেখবেন বহুত মুরব্বীর জিগাইয়ে দেখে না, মানে রং বেরঙ্গের কথা কয়। জি ফুটবল হয়ে গেছে, অঙ্কি আর আমার কিছু আসেনি, জায়গা জমি সব তো তারারে, আমারে বাদ্যুগার আইন্দা দিলে খাই, নাইলে হইয়া তাই ওটা বলি বাদ্যুগার আইন্দা দিলে খাই। এই সব আলাপ তো আমারে না বললেন, কবরে কিভাবে বলবেন বলেন না? হাসরের ময়দানে কি বলবেন এগুলো? নাকি ফেরেশতা এগুলো বললে মানবে তো? কবরে এগুলো বললে মানবে তো? চলবে তো? তো এগুলা কোনো কথা হইল? এটা কোনো যুক্তি হইল? হ্যাঁ, তে যদি টাকা দিত ফুতে না, যার ছেলে বিদেশ তার উপরে হজ ফরজ হয় না। হজ ফরজ হওয়ার জন্য ফুট বিদেশ থাকা জরুরি, তো এটার লোক এটা কি মিলাইলেন? কি মিলাইলেন? এখনো তো হুজুর কি কন, হুজুর এখনো তো 4 নম্বর মাইয়াগা বিয়া দিছি না, ফুতের ঘরে নাতি নাতনি এখনো একজনও বিয়া দিছি না, এখনই হজে যাই নেব। কি মিলাইলেন? ফুতের ঘরের নাতি নাতনি এর সাথে হজের কি সম্পর্ক? 3 নম্বর মাইয়ার বিয়ার লগে হজের কি সম্পর্ক বলে? বিল্ডিং এর সাথে হায় দুনিয়া। মূল কথা হলো রাক্ষসের মতো দুনিয়া লুকি, দুনিয়াটা পারে না কামড়ায়। কোরআনুল কারীম আল্লাহ বলছেন, হে মুমিন কি হলো তোমাদেরকে যখন বের হয় আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় বের হও, ইসতাকালতুম ইলাল আরদ। ইসতাকালতুম ইলাল আরদ অর্থ হলো তোমরা মাটি কি করে ধরো? আঁকড়াইয়া ধরো। এভাবে মাটি আঁকড়াইয়া ধরে যাব। তখন আল্লাহ জিজ্ঞেস করছে, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ। এই বান্দা, তুমি কি আখিরাতের চাইতে দুনিয়ার জীবন পেয়ে খুশি হয়ে গেছো? তাহলে তুমি এই পরিষ্কার এটাই বলতে চাচ্ছ তুমি খুশি, তৃপ্ত? তোমার 3 ছেলে বিদেশ, 4টা মেয়ে বিয়ে দিছো, বাড়িতে বিল্ডিং করছো, শহরে জায়গা কিনছো, ব্যাংকে টাকা আছে, বাজার সদাই কইরা মাশাআল্লাহ ভালো খাইতেছো, খালাস বান্দা তৃপ্ত তো? তাইলে রাদিতুম, খুশি? আল্লাহ জিজ্ঞেস করছে, খুশি হয়ে গেল? তাইলে সন্তুষ্ট? হ্যাঁ। আল্লাহ তাআলা বলেন এরপরে কি? ফামা মাতাউল হায়াতুদ দুনিয়া, হায় বান্দা দুনিয়ার জীবন, দুনিয়ার এই উপকরণ, এটা একেবারেই সামান্য, এটা একদমই সামান্য। এই জন্য কথার প্রসঙ্গে ওই দরজার কথা বলতে গিয়েই মূলত কথাটা বললাম।
আমাদের সমাজে বহু মুসলমানের গাফলতি। হজ, আরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা সুন্নত যেটা অবহেলিত, সেইটা যদি আমার উম্মত জিন্দা করে তাইলে শহীদের সওয়াব। কোন বর্ণনায় 100। সেটা তো সুন্নতের ব্যাপারে পর্যন্ত এত বড় কথা বলছে, এখন তো ফরজটাই অবহেলিত। একটা মুর্দা মানে অবহেলিত সুন্নাত জিন্দা করলে যদি এত বড় নেকি হয়, ফরজের অবস্থা কি দেখে। একজন একজন করে হিসাব করে বলেন। মানে আমার বললাম না, আমরা হইলাম এটা মন চাইছে, হ্যাঁ বড় এই জন্য হবে, মন চাইছে, যার কাছে মন চায় সেই হয়তো যায়, মন না চাইলে জীবনও যায় না। বুড়া হইয়া বাঁকা হইয়া গেছে, ওটা যাইতো না, ওটা যাইতো না, ওটার দরকার নেই। আপনি বললেই, কিন্তু 90 বছর বয়স এখনো আফসুস, কবরে যাইবার টাইম হইয়া গেছে। নাতিকার বউ যদি চাই, ছোট নাতিকার বউ ওরা মরে না, ওরা মারা গেল হইলে আরো 2-4-5 বছর আগে, শুধু ছোট নাতিকার বউ সাউনের জন্য উনি মরেন। কারণ উনি জানে কবরে প্রথম প্রশ্ন করবে ছোট নাতির বউর নাম কি। কবরের সুয়াল জবাবের প্রথমটাই হলো কি ওইটা তো নাই। আপনি মরতে লইছেন, মরে না যাবেন, বসে গেছেন কীর্তেন কি, এটা কোনো কথা হইল? দুনিয়া দুনিয়া, তোর চাচা এই জমি খান বেচবো কইছে, আচ্ছা কতটা বছর ধরে ঘুরাইতে আছে, আমিও মরতারি না, তোর চাচাও বেছে না, মানে জমি কিনার জন্য ঘুরতে আছে, অপেক্ষা আছে। এই জমি খান কিনবই মরার আগে, যেভাবে। আস্তাগফিরুল্লাহ, হায় আল্লাহ, মানে দুনিয়াকে নিয়ে খুশি হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। বান্দা শোনো, দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, নিশ্চয়ই আখিরাতের ঘর জান্নাত, সেটাই কেবল জীবন, সেটাই বেঁচে থাকা, প্রকৃত হায়াত। লাউ কানু ইয়ালামুন, আমার বান্দা যদি তারা বুঝতো, আল্লাহ বলেন আমার বান্দাগুলো যদি এটা বুঝতো যে আখিরাতই হচ্ছে মূল ঘর, আসল জীবন। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে মানুষগুলো কেবল দুনিয়ার বাহ্যিক দিক, মাটির উপরের দুনিয়ায় কেবল বুঝতেছে, অথচ আখিরাতের ব্যাপারে হয়ে আছে একদমই গাফেল। আল্লাহ বলেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। হিসাবের দিন তো বান্দা একদম কাছায় গেল, অথচ এখনো তো তুমি আল্লাহ থেকে বিমুখ হয়ে গাফেল হয়ে আছো, গাফেল হয়ে আছো। অথচ আল্লাহ বলে বান্দা আমি কিন্তু গাফেল নই। হ্যাঁ, আল্লাহ গাফেল? ওমা কুন্না আনিল খালকি গাফিলিন। আল্লাহ বলেন আমি আমার একটা সৃষ্টির ব্যাপারে 1 সেকেন্ডের জন্য গাফেল নই। ওমা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলে বান্দা তোমরা যে যা করছো, তোমাদের রব আল্লাহ 1 সেকেন্ডও তোমাদের থেকে গাফেল নয়। আমি রাতও দেখি, দিনও দেখি, আলো দেখি, অন্ধকারও দেখি, একাকী থাকলেও দেখি, সবার মাঝে থাকলেও দেখি। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন। আল্লাহ বলে জালেমরা, নাফরমানরা, পাপীরা তোমরা যে যা করছো
আমি আল্লাহকে কিন্তু গাফিল ভেব না। মা ঘুমিয়ে, বাপ ঘুমিয়ে, পাড়াপড়শি কেউ টের পায় নাই, দুনিয়ার কেউ জানে নাই, কেউ দেখে নাই, আমি কিন্তু ঠিকই দেখছি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, তুমি কি জানো বান্দা আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, আল্লাহ বলে বন্ধু আপনি যখন নামাজে দাঁড়ান আমি সরাসরি আপনাকে দেখি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আপনি যখন রুকু সেজদায় আমার বান্দাদের সাথে উঠেন বসেন, রুকু করেন, সেজদা করেন, আমি তখনও আপনাকে সরাসরি দেখি। এজন্য বন্ধু বাপ সবাই মিলে ফিকির করেন, আপনার সম্পত্তির হিসাব একজন আলেমের কাছে আলাদা জিজ্ঞেস করেন। আপনাদেরকে বলি চাষা করেন যে হুজুর আমার মোট জায়গা জমি নিলে হ্যাঁ, হুজুরে কারোর কাছে বলবেন, ডাক্তারের কাছে রোগ গোপন করতে নাই, ঠিক কিনা বলেন? ডাক্তারের কাছে কি করতে নাই? ঠিক আলেম দ্বীনের কাছে গোপন না করে বলে যে হুজুর আমার এইটুকু আছে, এখন আপনি হিসাব করে, উনি না জানলে উনি আরো ভালো আরেকজন আলেম থেকে জিজ্ঞেস করে নিবে।